এটা একটু আমার ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে আমি আবার উপস্থিত লাইভ অনুষ্ঠানে। সামনেই আমরা শনির গোচর দেখলাম। সেখানে শনি মহারাজ নিজের বক্র গতি ত্যাগ করে মার্গী গতিতে ফিরে এসছেন। এবার শনি এখন রয়েছেন কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশি থেকে শনি গমন করবেন মীন রাশিতে মার্চ মাসে। তাহলে এই শনি এখন যে কুম্ভ রাশিতে আছে, তাহলে কোন কোন রাশির এখন সময়টা খারাপ যাচ্ছে বা কোন কোন রাশির এখন সাড়ে সাতি বা ঢাইয়া চলছে। তাহলে সাড়ে সাতি চলছে কার? সাড়ে সাতি চলছে মকর, কুম্ভ, মীন, এই তিনটে রাশির। আর ঢাইয়া কার কার চলছে? ঢাইয়া চলছে কর্কট রাশির আর বৃশ্চিক রাশি। তাহলে এই যে রাশিগুলো বললাম আমি, এই সব রাশিগুলিতে যে যে মানুষ, এই সব রাশিগুলি যাদের যাদের আছে, তারা নিজের লাইফে নানান রকম প্রবলেম এই মুহূর্তে ফেস করছে। যেমন একটি হচ্ছে বিবাহ নিয়ে, এক মিনিট ধরো, যেমন বিবাহ নিয়ে সমস্যা। বিবাহ পরে অনেক মেয়েদের জীবনে আমি দেখছি বিবাহর পরে নানান রকম সাংসারিক, নানান রকম স্বামীকে নিয়ে প্রবলেম, নানান রকম আশেপাশের লোকজনকে নিয়ে প্রবলেম, নানান রকম প্রবলেমে তারা ভুগছে। তা সেইটা কেন হচ্ছে এবং সেইটার জন্য আমরা শনির কি কি উপায় করতে পারি, আজকে সেটি আপনাদের বলবো। হ্যালো, জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ বলুন, কে বলছেন, কোত্থেকে? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে? ঘোষ বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? তো আমি আমার বিষয়ে জানবো আমি। হ্যাঁ, কি নাম বললেন? অজয় ঘোষ। অজয় ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি। 1 জানুয়ারি কি আছে জানো তো? জানো 1 জানুয়ারি কেন ফেমাস, কেন আমরা 1 জানুয়ারি বিশেষ দিন বলি জানো? হ্যাঁ জানি। কল্পতরু উৎসব। আমাদের রামকৃষ্ণ দেবের কল্পতরু, উনি তো কল্পতরু। আচ্ছা, 1900 কত এটা? 1900 কত? 1985। 1985। এখন তোমার 41 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তোমার টাইমটা বলো। রাত্রির 7:30। রাত্রির 7:30 কোথায় হয়েছো? হাওড়া। বলো কিসের নিয়ে প্রশ্ন, কি প্রশ্ন আছে তোমার, বলো। বিয়ে নিয়ে প্রশ্ন আছে। বিয়ে নিয়ে প্রশ্ন। তোমার বিবাহ এখনো হচ্ছে না, তাই তো? ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় ম্যারেজ নিয়ে তোমার প্রশ্ন। তোমার কি মঙ্গলবারে জন্ম? মঙ্গলবারে জন্ম। মঙ্গলবার যাদের জন্ম হয় তাদের জীবনে নানা রকম বিধ প্রবলেম, সমস্যা থাকে। দাঁড়াও তোমার চারটা দেখি। তোমার লগ্নটা হচ্ছে কর্কট, তোমার রাশিটা হচ্ছে মেষ রাশি, জানতে? নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, গণ হচ্ছে দেবগণ, জানতে এগুলো? রাশিটা জানতে, বাকিগুলো জানতে না। সবটাই দরকার। তোমার এখন সপ্তমে রয়েছে, আমি দেখে বলে দিচ্ছি, সপ্তম ভাব শনি। শনি এখন অষ্টমে না। তোমার এখন দেখো একটা কথা বলি, তোমার এই যে অষ্টমে মঙ্গল, তুমি যে মাঙ্গলিক, এটা জানতে? শুনেছিলাম, আপনাদের মুখে শুনেছিলাম। শুনেছো, কিন্তু সেটা কাটিয়েছো কি কাটাওনি? না, কাটাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ওই জন্যই তো তোমার একটা বিবাহ অলরেডি তোমার এটা নষ্ট হয়ে গেল। বিবাহ একটা নষ্ট হয়ে গেছে তোমার। এখন এই যে বলছিলাম শনি 7.5 নিয়ে আলোচনা করছিলাম, তোমার ফোনটা এলো। তোমার শনি ঢাইয়া চলছে, ঠিক আছে? আর সামনেই তোমার হবে, তোমার ওই 7.5 ঢুকবে, বুঝলে? মার্চ মাস থেকে তোমার শনি 7.5 শুরু হবে, জানতে এটা? না, জানতাম না। তোমার এই শনি 7.5 কিন্তু তোমাকে আবার প্রবলেমের মধ্যে ফেলবে। আর বিবাহের জায়গাটা কিন্তু গন্ডগোল আছে, ওটার জন্য তোমার দুটো প্রতিকার দরকার। 1 নম্বর হচ্ছে তোমার মঙ্গলের যে দোষ আছে, মাঙ্গলিক দোষ, ওটা ইমিডিয়েট খণ্ডন করো। 2 নম্বর হচ্ছে তোমার বিয়ের জন্য একটা প্রজাপতি কবচ যেটা আমরা দিই,
64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে একটা প্রজাপতি কবচ আমি করে দিই। এই শনিবার 30শে নভেম্বর আমি তারাপীঠ যাচ্ছি। ওই দিনকে আমি কিছু স্পেশাল কাজ করব, তার মধ্যে বিবাহের জন্য কিছু কাজ করছি। যদি পারো তাহলে ওই দিনকে একটু যোগাযোগ, তার আগে যোগাযোগ করে নিও, কারণ ওই দিনটা স্পেশাল শনিবার যুক্ত অমাবস্যা পড়েছে, বুঝেছো? শনিবার যুক্ত অমাবস্যা, তোমার এই দোষটা কাটালে আর এই তোমার প্রজাপতি কবচটা দিলেই তোমার বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? বিয়েটা কতদিনের ভিতরে হবে এটা? বিয়েটা দেখো কতদিনের বলতে, তো এই দোষটা না কাটালে তো বিয়েটা এখন যা পরিস্থিতি দেখছি খুব একটা ভালো না। এমনিতে তুমি চেষ্টা করে যাও, চেষ্টা যেমন করছো, কিন্তু তোমার এইটা না কাটালে কিন্তু খুব একটা ভালো, শুধু বিয়ে হওয়াটাই তো বড় কথা না, সাংসারিক জীবনে সুখ থাকাটাও তো দরকার। একদম একদম একদম। তো সেইটার জন্যই বললাম দুটো কাজ তুমি করে নাও, তাহলে আর তোমার জীবনে পেছন ফিরে তাকাতে হবে না। কাজী যোগিনীর শক্তি যেখানেই থাকবে পুণ্যফল প্রাপ্তি হবেই, ঠিক আছে? ভালো থেকো, জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে শনি, শনি যাদের যাদের এখন শনির সাড়ে সাথে এই মুহূর্তে আছে বা চলছে বা ঢুকবে, তাদের তাদের সাংসারিক জীবনে নানান রকম ঝুট ঝামেলা অশান্তি প্রবলেম আমরা লক্ষ্য করি। যেমন দেখা যাচ্ছে তার মানে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ বৌদি কারোর সাথে বনিবনা হচ্ছে না, তার সাথে রেগুলার একটা ঝামেলা চলছে। আবার তার স্বামী দেখা যাচ্ছে তাকে ভুল বুঝছে, তার স্বামীও তার সাপোর্ট করছে না। এই শনি সাড়ে সাতি যখনই হয়, শনি সাড়ে সাতির সময় বিবাহের পর নানান রকম সমস্যা, নানান রকম প্রবলেম এটা আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? কারণ শনি যখনই আপনার এই রাশির ওপরে থাকবে বা রাশির আগে বা রাশির পরে থাকবে, তখনই রাশির ওপরে একটা অটোমেটিক এফেক্ট দেবে। আর এই শনি যদি আপনার সপ্তমপতি হয়, বা এই রাশি যদি আপনার চন্দ্র যদি সপ্তমে থাকে আর তখন যদি সাড়ে সাথে চলে, তাহলে তো আরও প্রবলেম, আরও বিপদ, আরও ঝামেলার মধ্যে পড়বেন। এই জন্যে আমি সবসময় বলি যে শনির সাড়ে সাতির সময় আমাদের একটু প্রতিকার করে নেওয়া দরকার। কিছু সিম্পল রেমেডি আজকে আমি বলবো, সেটা একটু দেখুন, তাহলে এটা করলে আপনার অনেকটাই, একটু হোল্ড করো, অনেকটাই আপনার আগের থেকে, একটু হোল্ড করো, ফোনটা ধরো, তা এটা যদি করতে পারেন তাহলে অনেকটাই আপনি শনির হাত থেকে, এই প্রবলেমের হাত থেকে আপনি একটু রিলিফ পাবেন। বলো, জয় মা তারা, কে বলছো? নমস্কার, আমি চৈতালি প্রামাণিক বলছি। কোত্থেকে বলছো? আমি বিবেকানন্দ রোড থেকে বলছি। বিবেকানন্দ রোড, দাঁড়াও, তোমার এই নামটা একবার বলো। চৈতালি প্রামাণিক। চৈতালি? চৈতালি 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 প্রামাণিক, আচ্ছা, বলছো বিবেকানন্দ রোড থেকে, ঠিক আছে। তোমার ডেট অফ বার্থটা বলো। 10ই এপ্রিল 1980। 10ই এপ্রিল 1980, 10ই এপ্রিল 10ই এপ্রিল 1980। আচ্ছা, টাইমটা বলো। এই দুপুর 3:35। দুপুর 3:35 তোমার জন্ম। কোথায় জন্ম? আমার বাপের বাড়ি হচ্ছে ব্যান্ডেল। মানে ব্যান্ডেলেই জন্মেছো তো? হসপিটাল, চুচড়ো হসপিটাল। হ্যাঁ, চুচড়ো, ওই হুগলি আর কি, বুঝতে পেরেছি। হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি, হুগলি ডিস্ট্রিক্ট। চৈতালি প্রামাণিক। তোমার কি বৃহস্পতিবার জন্ম চৈতালি? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। তোমার কি প্রশ্ন আছে বলো। একটু আমার বিষয়ে জানতে চাই। আসলে আমি তো কোনোদিন মানে এরকম জানতাম না আমার রাশি লগ্নটা কি। আচ্ছা, তোমার বিষয়ে তুমি জানতে চাও, তোমার এখন বয়স কত? 44 নাকি? ধরুন 42 কি 3 এরকম। 44। যাই হোক, তুমি কি করছো এখন? তুমি কি কিছু কাজ করো, হাউসওয়াইফ না অন্য কিছু কাজ করছো? না না, হাউসওয়াইফ। মানে ঘরে টুকিটাকি একটা বিজনেস করি। বিজনেস করো, আচ্ছা। তোমার দেখো, আমি তোমায় বলি, শোনো, তোমার দেখো গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? গণ হচ্ছে দেবগণ। তোমার রাশিটা হচ্ছে মকর রাশি, আর তোমার লগ্নটা হচ্ছে সিংহ লগ্ন। জানতে এটা? না না, আমি তো কিছুই জানি না। আমার শ্রবণা নক্ষত্র। আচ্ছা, তোমার নক্ষত্রটা হচ্ছে শ্রবণা নক্ষত্র, ঠিক আছে? শ্রবণা নক্ষত্র, হ্যাঁ। তোমার কিন্তু এখন শনি সাড়ে সাতি চলছে, জানতে এটা? না না, আমি কোনোদিনই কিছু করিনি বা জানিনি। এই লাইভ প্রোগ্রাম হচ্ছে আপনাকে। বেশ, তোমার সাংসারিক জীবনে সব ঠিক আছে? কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে
একটু বিজনেসটা নিয়ে একটু সমস্যা চলছে, এই আর কি। বিজনেস নিয়ে সমস্যা, তোমার সপ্তম ভাবে কেতু আছে। কেতু থাকলে বিজনেসে অনেক সময় তোমাকে দেখা যাবে অনেকে ঠকাচ্ছে, বা পাওনা টাকা পাচ্ছ না, বা হয়তো তুমি যেটা কেপেবল, যেটা করতে পারো সেটা হয়তো পারছো না, তাই হচ্ছে কি? এটা তো হচ্ছে। আর সাংসারিক দিকে সব ঠিক আছে? সব রিলেশনের দিক দিয়ে কোনো প্রবলেম নেই তো? না, রিলেশন বলতে আমার হাজবেন্ড এই গত হয়েছে 3 মাস হলো। তো ওই জন্যই তো তোমার আমি জিজ্ঞেস করলাম, হাজবেন্ডের জায়গাটা ঠিক পাচ্ছি না। তো যাই হোক, তুমি কি একটু মাঝে মাঝে রেগে টেগে যাও? হ্যাঁ, রেগে যাও? রেগে যাই বলতে হুট করে হয়তো একটু কোনো ব্যাপারে মাথাটা গরম হলে আবার ঠান্ডাও হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তোমার মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে? মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিও। লগ্নে রাহু আছে, শনি আছে, আর সপ্তমে কেতু আছে। এই দোষগুলো কাটাতে হবে। লগ্নে রাহু শনি, শাপিত দোষ, মাঙ্গলিক দোষ, সপ্তমে কেতু, এইগুলো কাটিয়ে নাও, দেখবে তোমার এই ব্যবসার জায়গাটা অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই তুমি এগোতে পারবে জীবনে, ঠিক আছে? ঠিক আছে, পারলে যোগাযোগ করো। শনিবার আমি যাচ্ছি তারাপীঠে, 30শে নভেম্বর হোমযজ্ঞ হবে, সেদিনকে 64 যোগিনী ক্রিয়া, আমি কিছু কাজ করব, পারলে যোগাযোগ করে নিও, ঠিক আছে? জয় মাতারা। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে শনির একটা প্রতিকার আজকে আমি কি দেবো। শনির যাদের যাদের পীড়িত তারা তারা এই কাজটি আপনি করে দেখুন, আপনি ফল পাবেন। কি করবেন? যে কোনো হার্ডওয়্যার বা যে কোনো দোকান থেকে আপনি পেরেক কিনবেন, 5টি পেরেক কিনে আনুন। 5টি পেরেক কিনে একটি কালো কাপড়ে পেরেকগুলো ভালো করে ঢুকিয়ে দিন, ঢুকিয়ে কালো কাপড়টি বেঁধে নিন। যে কোনো শনিবার সন্ধেবেলা বড় ঠাকুরের মন্দিরে সেই কালো কাপড় মোড়া পেরেকগুলি আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে রেখে দিয়ে আসুন। এটা কিন্তু কাউকে জানাবেন না, বা কেউ দেখতে যেন না পায়। যদি এটি করতে পারেন তাহলে এটি কন্টিনিউ আপনাকে 16 শনিবার করতে হবে, 16টি শনিবার পরপর করতে হবে। তারপর আপনি দেখুন শনির প্রকোপ থেকে আপনি অনেকটাই বেরোতে পেরেছেন। আগামী শনিবার 30শে নভেম্বর আমি তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ করছি। 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে কিছু বিশেষ কাজ আমি করব। তার মধ্যে একটি হচ্ছে বিদ্যাধারক কবচ। যেসব পরীক্ষার্থীরা সামনে আগামী দিনে বড় বড় কম্পিটিটিভ এক্সাম, যারা বোর্ড এক্সাম দেবে, তাদের জন্য এই স্পেশাল কবচ আমি তৈরি করছি। যারা যারা এটি নিতে সংগ্রহ করতে ইচ্ছুক তারা তারা পারলে আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন। কারণ 64 যোগিনী আমরা জানি সবাই যে যেখানেই 64 যোগিনী থাকবে সেখানে পূর্ণ ফল প্রাপ্তি হবেই। এটা সবাইকেই বললাম। যারা যারা সব জায়গায় গিয়ে প্রতারিত, বা যারা যারা গিয়ে অন্য জায়গায় গিয়ে যারা যারা কাজ পাননি, তারা তারা একবার এই 64 যোগিনী ক্রিয়া আপনি অ্যাপ্লাই করে দেখুন, 100% ফল হবেই। কাজী সামনে 30শে নভেম্বর আমি তারাপীঠে উপস্থিত থাকছি। সেদিনকে সারা দিন রাতি অমাবস্যা থাকছে, সেদিনকে আমি ওইখানেই থাকবো, ওখানেই বসে আমি হোমযজ্ঞ করব। আর এই 64 যোগিনীর মাধ্যমে আরও কিছু বিশেষ কাজ করব। যারা যারা সম্পর্কের ঝামেলায় টানাপোড়েনে ভুগছে, যারা যারা বিবাহর পরও সুখী নেই, দাম্পত্য জীবন অসুখী, তাদের জন্য 64 যোগিনীর মাধ্যমে আমি কিছু বিশেষ কাজ করছি। যারা যারা তার আগে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাদের জন্যই সুবিধাটা থাকবে। কারণ 64 যোগিনীর মাধ্যমে যে কোনো কাজই পূর্ণ ফল প্রাপ্তি আপনার হবেই। কাজী যারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যে টোটকাটা আজকে দিলাম এটা ফলো করুন, 16টা শনিবার করুন, আপনি ফল পাবেন, আমি বলে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই প্রোগ্রাম রাখছি। পরে আগামী দিনে আবার আসবো নতুন কিছু টিপস টোটকা নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় মাতারা, জয় গুরু বামদেব।